শীত মৌসুমের শুরু থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে কুয়াশার কারণে ঘন্টার পর ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। আর মিঠুন, আজ ফেরি চলাচল কি স্বাভাবিক আছে কিনা জানাবেন। ধন্যবাদ। নদীতে কুয়াশার ঘনত্ব কম থাকায় কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে আজকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা গত রাত থেকেই দেখেছি যে নদীতে কুয়াশার ঘনত্ব কম ছিল, যার কারণে কিন্তু এই রুটে ফেরি চলাচল আপাতত স্বাভাবিকই রয়েছে। তবে কিন্তু কুয়াশার ঘনত্ব সড়কগুলোতে একটু বেশি থাকার কারণে কিন্তু হেডলাইট জ্বালিয়ে নিরাপত্তার সাথে গাড়িগুলো চলাচল করছে। আমরা আরেকটু যদি বলি যে গত কয়েকদিন ধরে শীতের মৌসুমের শুরু থেকেই কিন্তু এই রুটে ঘন্টার পর ঘন্টা আসলে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। সেটি দেখেছি মধ্যরাত থেকে সকাল 7টা থেকে 10টা অবধিও এই ফেরি চলাচল বন্ধ ছিল। যার কারণে কিন্তু মাঝ নদীতে অনেক সময় ফেরি আটকে থেকেছে যাত্রী যানবাহন নিয়ে, যার কারণে মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া 4 নম্বর ফেরিঘাটে। এখানে এসে আমরা দেখেছি এই ফেরিটি কিন্তু আধা ঘন্টারও বেশি ধরে এখানে অপেক্ষা করেছে, কিন্তু গাড়ির না থাকার কারণে কিন্তু এটি দাঁড়িয়ে রয়েছে। ঠিক এই রাজবাড়ির দৌলতদিয়াতে মোট 7টি ফেরিঘাট রয়েছে, তবে 7টি ঘাটের মধ্যে কিন্তু মাত্র 3টি সচল রয়েছে, 4টি বন্ধ। তবে এই 3টি সচল থাকলেও কিন্তু কোনো প্রকার দুর্ভোগ আমরা দেখিনি, যে গাড়ি দীর্ঘ সময় আসলেই পল্টন পাচ্ছে না ফেরির ঘাটের কারণে, সেই ধরনের কোনো দুর্ভোগ আমরা দেখিনি। রাজবাড়ির দৌলতদিয়া থেকে আমার কাছে ফেরি চলাচলের এতটুকুই ছিল সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাহমুদা মনি। মিঠুন, আপনাকে ধন্যবাদ। উত্তরাঞ্চল সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। এর প্রভাব পড়ছে জনজীবনে। শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে লালমনিরহাটে রবিউল আলমের কাছে। আর রবিউল, শীতের তীব্রতা কেমন দেখছেন? ধন্যবাদ মাহমুদা মনি। আপনি জানেন যে উত্তরের জেলা লালমনিরহাট, এই জেলায় 3 মাস জুড়ে শীত থাকে এবং পাশাপাশি গত কয়েকদিন ধরে কিন্তু শীতের তীব্রতা বাড়ছে। পাশাপাশি কুয়াশা আচ্ছন্ন থাকছে গোটা লালমনিরহাট, কুয়াশায় বৃষ্টির মতো পড়ছে। পাশাপাশি গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু কষ্টে আছে, খড়কুটা জ্বালিয়ে অনেকেই শীত নিবারণ করছে এবং শীতার্থ মানুষ অনেক কষ্টে দিন কাটাচ্ছে। বেশিরভাগই শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক এবং যারা ভ্যান চালক, অটো চালকরা কিন্তু কষ্টে আছে। আমরা হাসপাতালগুলোতে খবর নিয়ে দেখেছি, হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেশি। এবং পাশাপাশি অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের সময় দগ্ধ হয়েছে, কয়েকজন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। পাশাপাশি আজকে যদি বলি যে লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস, গতকালকেও ছিল একই 11.4 ডিগ্রি সেলসিয়াস। তো লালমনিরহাটের শীতের তীব্রতা কিন্তু দিন দিন বাড়ছে। এই শীতের তীব্রতার কারণে কিন্তু মানুষ, খেটে খাওয়া মানুষ অনেক কষ্টে আছে, বেশিরভাগই কিন্তু তিস্তা চর এলাকার মানুষ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি দিনাজপুরে, সেখানে রয়েছে পলাশ, সেখানকার শীতের খবর জানার জন্য। ধন্যবাদ রবিউল। আপনি একটু জানাচ্ছিলেন লালমনিরহাটের চিত্র। আমি যদি একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে কিন্তু আজকে সকাল 6টার মধ্যে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে ছিল কিন্তু
12.4 ডিগ্রি সেলসিয়াস। অতএব আপনি বুঝতেই পারছেন যে আসলে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রার পারদ কিন্তু নিচে নামতে শুরু করেছে এবং সেই সাথে কিন্তু শীতের যে উপলব্ধিটা অনেকটাই বেশি হচ্ছে। আমরা কিন্তু এই ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসেই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু শীত এই অঞ্চলে লক্ষ্য করি এবং এবার কিন্তু সেভাবে কিন্তু এখন পর্যন্ত শীত কিন্তু জেঁকে বসেনি, যার কারণে কিন্তু মানুষের মধ্যে কিছুটা স্বস্তি আছে। সবচেয়ে স্বস্তির কারণ হচ্ছে দিনের বেলায় কিন্তু পর্যাপ্ত রোদ থাকার কারণে কিন্তু ভোগান্তি সেই তুলনায় নেই যেটা গতবারে আমরা দেখেছিলাম এবং বিশেষ করে সন্ধ্যার পর এবং ভোরবেলায় কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেশি থাকে। এখনো দেখতে পাচ্ছেন যে রাস্তায় খুব একটা চলাচল নেই এবং যার কারণেই কিন্তু মানুষ কিন্তু অনেকে দেখেছি আমরা যে বিশেষ করে একেবারে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এই শীত উপেক্ষা করে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা কাজের সন্ধানে বের হয়। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ। এখন চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মুর্তজা, সেখানে জানবো সেখানকার শীতের পরিস্থিতি। মুর্তজা। সারা দেশের মতো রাজশাহীতেও গত কয়েকদিন থেকে তীব্র শীত করেছে। শীতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তারা ঠিকমতো ঘর থেকে বের হতে পারছেন না, বের হলে শীতের মধ্যে তারা কাজ করতে বেরোচ্ছেন খুব ভোরে, ঠিকমতো কাজও কিন্তু তারা পাচ্ছেন না। আর রাজশাহীতে আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 95%। আর রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি, তারা জানিয়েছেন রাতের তাপমাত্রা আরও কমতে পারে, সেই সাথে মধ্যরাতে কুয়াশা আরও বৃদ্ধি পেতে পারে। আর আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে শীতে বিশেষ করে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থায় রাখতে হবে, কোনো অবস্থায় যেন ঠান্ডা না লাগে সে বিষয়ে যারা অভিভাবক রয়েছেন তারা সতর্ক থাকতে হবে। আর তীব্র ঠান্ডার ফলে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে হাসপাতালের শিশু ওয়ার্ডে কিন্তু প্রচুর রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালে ওয়ার্ডের বেডে জায়গা না পেয়ে মেঝে এবং খোলা বারান্দায় তীব্র ঠান্ডা উপেক্ষা করে তারা চিকিৎসা নিচ্ছেন, ফলে বাড়তি ভোগান্তিতে কিন্তু পড়েছেন শিশু এবং তাদের অভিভাবকরা। এর পাশাপাশি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডেও রোগীর চাপ বেড়েছে। হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে সেখানে আগুন পোহাতে গিয়ে অনেকেই দগ্ধ হচ্ছেন। ফলে বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু বলছেন যে ঠান্ডা থেকে সুরক্ষায় সতর্ক থাকতে হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মাহমুদ আহমেদ। মুর্তজা, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে ধন্যবাদ ফখরুল এবং রবিউল, আপনাদের দুজনকেই।